সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমাদের দেশে রমজান মাস এলেই খাওয়া দাওয়া ধুম পড়ে যায়, তাই না? মানুষ অস্থির হয়ে যায় কি খাবে আর কি খাবে না। আসলে সারা পৃথিবীতে মুসলমানরা ইসলামের বিধান অনুযায়ী একই নিয়মে রোজা পালন করে। বিভিন্ন দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং বিভিন্ন রকম খাওয়া দাওয়ার অভ্যেস রয়েছে। তাই স্থান কাল পাত্রভেদে বিভিন্ন রকম খাওয়া দাওয়ারও তারতম্য রয়েছে, কিন্তু হালাল খাবারের সংজ্ঞা তো একই। আর ইসলাম অর্থাৎ আমাদের ধর্মবিশ্বাসে হালাল খাবারের উপরে জোর দেওয়া হয়েছে। শেফস টিপসের আজকের পর্বে রমজান মাসে আমাদের খাদ্য অভ্যাস নিয়ে আজকে আলোচনা করব। রোজা পালনের জন্য প্রয়োজন সঠিক ডায়েট নির্বাচন, শারীরিক সুস্থতা, মানসিক শক্তি, অদম্য ইচ্ছা এবং আনুগত্য। তবে কিছু নিয়মনীতি ও পরামর্শ অনুসরণ করলে কষ্ট ছাড়াই রোজা পালন করা যায়। এখন আসি ইফতারে আমরা কি কি খাবো। রমজান মাস এলেই বিকেলবেলা থেকেই ইফতারের জন্য নানা ধরনের খাবার তৈরি ও বিক্রির হিড়িক পড়ে। হরেক রকমের ইফতারির পসরা সাজিয়ে দোকানিরা রাস্তার ধারে, ফুটপাতে, অলিতে গলিতে, হাটে বাজারে সাজিয়ে রাখে। এসব ইফতারির মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, সবজি বড়া, আলুর চপ, খোলা খেজুর, হালিম, জালি কাবাব, বুন্দিয়া ইত্যাদি। এছাড়াও রয়েছে বিভিন্ন ফল এবং ফলের রস, আখের গুড়ের শরবত, নানা রং মিশ্রিত বাহারি শরবত, তোকমার শরবত ইত্যাদি। তাছাড়া মুখরোচক বিরিয়ানি এবং তিহারি তো আছেই। প্রশ্ন হলো, এসব মুখরোচক খাবার স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হচ্ছে কিনা। ভেজাল তেল, বেসন এবং আর্টিফিশিয়াল রং দিয়ে যে খাবারগুলো তৈরি হচ্ছে সেদিকেও আমাদের নজর দেওয়া উচিত। আরেকটি বিষয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে বিশুদ্ধ পানি। আমরা যে শরবত খাচ্ছি সেই শরবত কোন পানি দিয়ে তৈরি হচ্ছে, সেটা বিশুদ্ধ কিনা সেই বিষয়ে নজর দিতে হবে। কারণ বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ফুড রিলেটেড যে গবেষণামূলক বিষয়গুলো আছে সেখানে র ম্যাটেরিয়ালের সাথে সাথে বিশুদ্ধ পানির উপরে অধিক জোর দেওয়া হচ্ছে। খাবারগুলো যে তেলে ভাজা হচ্ছে সেই তেল আসলে কতবার ব্যবহার করা যায়? সর্বোচ্চ 3 বারের বেশি তেল ব্যবহার করা উচিত নয়। এদিকেও আমাদের গভীর মনোযোগ দিতে হবে। আমরা সবসময় চেষ্টা করব মানসম্মত তেলে এবং সঠিক নিয়মে ভাজা হচ্ছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে। একজন রন্ধনবিদ হিসাবে আমি সবসময় ফ্রেশ, হেলদি এবং পিওর খাবারের পক্ষে। পবিত্র রমজান মাস উপলক্ষে আমার ইউটিউব চ্যানেলে আমি যে রেসিপিগুলো আপলোড করছি সেগুলোর মধ্যেও এই 3টি বিষয়ের উপরে অধিক জোর দেওয়া হচ্ছে। এখন আসি সেহেরিতে আমরা কি কি খাবার গ্রহণ করব। মনে রাখতে হবে, সেহেরির খাবার সবসময় মুখরোচক, স্বাস্থ্যসম্মত এবং সহজ পাচ্য যাতে হয়। অধিক ঝাল, অধিক তেল এবং অধিক চর্বি জাতীয় খাবার একদম খাওয়া উচিত নয়। ভাতের সঙ্গে মিশ্র সবজি, মাছ বা মাংস হালকা তেল মশলা দিয়ে খাওয়া যেতে পারে। অনেকেই মনে করেন যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হবে, তাই সেহরির সময় প্রয়োজনের অতিরিক্ত বেশি বেশি খাওয়া যেতে পারে। এটা কিন্তু মোটেই ঠিক নয়, কারণ 4-5 ঘন্টা গেলেই খাদ্যগুলো পাকস্থলী থেকে অন্ত্রে গিয়ে হজম হয়ে যায়। তাই প্রয়োজনের তুলনায় বেশি না খেয়ে বরং পরিমিত পরিমাণ খেয়ে সুস্থভাবে রমজান পালন করাটাই উচিত। এ ব্যাপারে বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশনিস্ট ফারা নাজারের অভিমত বিবিসি ওয়ার্ল্ডে সম্প্রতি প্রচারিত হয়েছে। তাঁর মতামত তুলে ধরছি। রোজাদারদের শুধু বিশুদ্ধ পানি পান করাই ভালো। তার মতে কার্বোনেটেড ও সুগার ড্রিঙ্ক, চা ও কফি পান করলে শরীর থেকে অধিক পানি বের হয়ে যায়। তাই কার্বোনেটেড বেভারেজ ও সুগার ড্রিঙ্ক বা নানা ধরনের শরবত পরিহার করাই উচিত। এছাড়া কফি ও চায়ের ডাইইউরেটিক ইফেক্টের কারণে ইফতার ও সেহরিতে চা কফি কম পান করাই ভালো। রোজাদারদের প্রচুর শাকসবজি, ফলমূল আহার করা উচিত। একজন সচেতন মানুষ এবং রন্ধনবিদ হিসাবে আমি শেষ মুহূর্তে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করতে চাই। ইফতারে বেশি ক্যালোরিযুক্ত খাবার এবং সহজ ও তাড়াতাড়ি হজম হয় এমন ধরনের খাবার গ্রহণ করুন। সেহরিতে সহজপাচ্য খাবার খান,
ভাজা পোড়া এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বুক জ্বালা পোড়া এবং বদহজমের সমস্যা তৈরি করে, তাই এগুলো বর্জন করুন। মুরগি ও হাঁস রান্নার সময় ডালডার পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করুন, তবে যতটা সম্ভব পরিমাণ কম হলেই ভালো। আরেকটি বিশেষ অনুরোধ, আমরা সবাই চেষ্টা করব যাতে বাসার রান্না মানে হোমমেড ফুড বেশি গ্রহণ করতে। বাইরের ফুডটা যতটা সম্ভব আমরা পরিহার করলেই আমরা সুস্থ থাকব, শুধু রমজান মাসে নয়, সারা বছর ব্যাপী। আজকের টিপস কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আরও অনেক টিপস নিয়ে আপনাদের সাথে আসব। রমজান মাসে যে রেসিপিগুলো আমি আপলোড করছি সেগুলো ধারাবাহিকভাবে যদি আপনারা দেখেন তাহলে আমি সবচেয়ে বেশি উপকৃত হব। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করতে ভুলবেন না এবং আমার জন্য অনেক বেশি পরিমাণে দোয়া করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা এবং অজস্র ভালোবাসা। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিজিট করবেন, তাহলেই আমি ধন্য হব। আপনাদের সবার জন্য শুভকামনা। স্টে ব্লেসড, ইট হেলদি।